আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। বাংলাদেশের সমালোচিত আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম অনেকদিন যাবতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত। গত সরকারের বিভিন্ন নির্বাচনগুলিতে অংশগ্রহণ করে সে আরো বেশি আলোচনায় চলে আসে। এক হচ্ছে যে তার যে ইউটিউবিং করার যে দক্ষতা অথবা ইউটিউবিং এর যে ভিডিওর মান, সেটা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন থাকলেও বিভিন্নভাবে ভাইরাল হওয়ার কারণে সে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সেটা বলবো না, মোটামুটি সবাই তাকে সারা পৃথিবীতে কম বেশি বাংলা ভাষাভাষী মানুষ তাকে চিনতে পেরেছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, এই হিরো আলম যখন আবার রাজনীতির খায়েশ করে সে ফেসিবাদী সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে এবং এই বগুড়াতে সে একটি নির্বাচনে প্রায় জিতে যাচ্ছিল, এরকম একটি নাটক সরকার মঞ্চস্থ করতে পেরেছিল তৎকালীন সময়ে। তাই বগুড়াবাসী কখনোই আসলে এই বিষয়টি ভালোভাবে দেখেনি। আজ হিরো আলম গিয়েছিলেন বগুড়াতে বাংলাদেশ সরকারের সাবেক সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সহ অন্যান্য অনেকের বিরুদ্ধে মামলা করার জন্য, স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। কোর্টে যখন সে মামলা করে ফিরছিলেন তখন স্থানীয় জনতা তাকে ধরে মারধর করে এবং আমরা ছবিতে যা দেখতে পেয়েছি তাকে কান ধরে উঠবোস করিয়েছেন। এবং এখানে বলা হচ্ছে যে এই বিক্ষুব্ধ জনতা তার প্রতি অনেকদিন যাবতই বিক্ষুব্ধ হয়েছিলেন, কারণ সে অবৈধ ফেসিবাদী সরকারের নির্বাচনে অংশগ্রহণ করে ওই নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন বলে তারা মনে করছেন। তবে হিরো আলম বলেছেন, বাংলাদেশ 5ই অগাস্ট নতুনভাবে স্বাধীনতা লাভ করলেও সেই স্বাধীনতার সুফল যে এখনো আসেনি, আজকের এই ঘটনা তাকে মারার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে। আগামী দিনগুলিতে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের ঘটনা আর না ঘটুক, এই প্রত্যাশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে।